তাবাং এসে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে এই রাস্তা। দুপাশে কি সুন্দর পাহাড়, কোথাও মেঘ ছুঁয়ে আছে, কোথাও বরফ ছুঁয়ে আছে। এত সুন্দর, ওয়াও! সাদা কালো পাহাড়, আমার তো লাদাখের মতো ফিল হচ্ছে। এত সুন্দর জায়গা, আর এর উচ্চতা 15,200 ফুট। এখানে প্রচণ্ড ঠান্ডা। জানালাতে যখন আমরা হাত বার করি তখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। আর এই সুন্দর একটা মনোরম আবহাওয়ায় আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে মনটা একদম হারিয়ে গেল, যেন আমরা একটা স্বপ্নের দুনিয়াতে চলে এসেছি। তো আপনারা এই জায়গাতে যদি না আসেন, তাবাংয়ের এত সুন্দর ভিউগুলো যদি না দেখেন, আপনারা তাবাং মিস করবেন। প্লাস এত সুন্দর একটা জায়গা নর্থ ইস্টের মধ্যে আপনারা মিস করবেন। তো আজ আমরা তাবাংয়ের সবচেয়ে সুন্দর জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আর শুরু করি আজকের এই ব্লগটা। মন ভর গয়া। নমস্কার বন্ধুরা, তো স্বাগত আবারও নতুন একটি ব্লগে। এক্ষণে আমি আসছি তাবাং। আজ সকালে পৌঁছলাম এখানে, আর আমি আমার হোটেলের সামনে আসি। এই যে দেখছেন পেছনে আমার এখানেই রুম। এখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমি কয়েকটা দোকানে, সোয়েটারের দোকানে গিয়েছিলাম, তো সেখানে প্রচুর দাম। এখানে জিনিসের দাম বেশি, কারণ ক্যারিং খরচা বেশি। আর একদম আমার রুমের এই বালকানির থেকেই আমি পেছনে দেখতে পারি সেই বরফ জমে আছে পাহাড়ের উপরে। আর সামনে আছে এইটা পাহাড়, যেখানে মেঘ লেগে আছে পাহাড়ে, খুব সুন্দর। আর এই যে নিচে দেখো ভিউটা কি সুন্দর। তো দেখা যাক সব কিছু মিলে কি হয়। এই আমাদের সাথে শিলচরে এক ভাই আছে, কিছু বলবে। আমার পেটে কোথা লেগেছে সেটা বুঝতে পারছি। এখানের সব কিছু কেমন অ্যারেঞ্জমেন্ট? খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। এখানে আছে খুব আনন্দ। গাড়ি টাড়ি, মানুষ, লোকজন খুবই ভালো। আচ্ছা, তারা দুজনের সঙ্গে আমার পরিচয় হয় তাওয়াংয়ের সেই। আমরা একই বাস দিয়ে এসেছি। তো আমাদেরকে পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিল। তারপর আমাদেরকে হেঁটে আসতে হলো আরও কিছুক্ষণ পথ। তো 300-400 মিটারের মতন পথ উপরে উঠে এসে সেখানে আমরা হোটেল ধরেছি। তো ভাবলাম আমি একা একা কোথায়, অনেক কিছুই চিনি না, তো তাদেরকে পেয়ে গেলাম। তো কথাবার্তা এইভাবে আলাপ পরিচয় হলো। যাই হোক, আমরা 1800 টাকা দিকে একটা হোটেল বুক করি। এখানে যেসব হোটেল আছে সেগুলো প্রায় এমনই 1800, 2000, 3000, আরও লাক্সারিস আছে। তো স্পেশালি এই যে জায়গাটা তাবাংটা, এটা টুরিস্টদের জন্যই বিখ্যাত। আপনারা প্রত্যেকটা হোটেলের সামনে প্রচুর গাড়ি, বাইক এইসব দেখতে পারবেন, টুরিস্টদের জন্যই। এই সফর শুরু, আমরা শুরু করলাম বোমলা পাস। বোমলা পাস, বোমলা পাস না? আমরা আজ যাব বোমলা পাস। তার জন্য হোটেল থেকে আমাদেরকে গাড়ি ঠিক করিয়ে দেয়, যার খরচা পড়েছে 5,500 টাকা। আগের দিনই এইসব করে রাখতে হয়, কারণ পাস নিতে হয়। সকালে এখন 8টা বাজতে চলছে, আর শুনলাম সামনে আমাদেরকে দাঁড় করাবে, সেখানে আর্মিরা আছে, তারা গ্রুপ ওয়াইজ আমাদেরকে ছাড়বে। তো ভিউ তো খুব সুন্দর, ওয়েদারও ভালো, রোমান্টিক ওয়েদার, মনটা একদম অন্যরকম হয়ে গেছে। আর এখানে পুরি সবজি খেয়ে নিলাম। এই দেখুন ওয়েদার কি সুন্দর, মেঘ আর মেঘ। সেই উঁচু পাহাড়টার মধ্যে দেখা যাচ্ছে বরফ জমে আছে। আজ সকাল থেকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা, আর মেঘলা আকাশ। দেখুন কুকুরগুলি কি সুন্দর।
খুব মজার বিষয় হচ্ছে তাওয়াং থেকে বুমলা পাসের যে দূরত্ব মাত্র 34 কিলোমিটার, কিন্তু তাওয়াংয়ের উচ্চতা হচ্ছে 10,000 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে, আর বুমলা পাসের উচ্চতা হচ্ছে 15,200 ফুট। মানে এই 34 কিলোমিটার ডিস্টেন্সে উচ্চতার তফাৎ হচ্ছে 5,200 ফুটের। তো এটা একটা খুব মজার। আর গাড়ি তো আমরা উপরই উঠছি, তো অনেক পেছানো ঘোরানো রাস্তা, কিন্তু ভিউ খুব সুন্দর। দুদিকে পাহাড়ের মধ্যে মেঘ লেগে আছে, কোথাও বরফ ছুঁয়ে আছে। এই সুন্দর পাহাড়গুলি দেখতে দেখতে আমরা যাচ্ছি। দূরে, অনেক দূরে সেই উঁচু একটি পাহাড়, ঘন বরফে ঢাকা, সেই অসাধারণ। আর এই সব জায়গাতে শীতের সময় প্রচণ্ড স্নোফল হয়, যদিও এখন মে মাস, স্নোফল কখনো কখনো হয়, তাও হয় বুমলা পাস যেখানে জায়গাটা আছে হিন্দু চায়না বর্ডার, সেখানে হয়। ওয়াও, কি সুন্দর ভিউ! এই দেখুন রাস্তা, ওয়াও। ऊपर से अच्छा होगा ना? কি সুন্দর জায়গা, চমৎকার। এই চারিদিকে কত সুন্দর জায়গা। মাঝপথে আমাদেরকে নামিয়ে দিল, আর আমরা এখন উপভোগ করছি কত সুন্দর প্রকৃতি ভিউ। এই দেখুন, ওয়াও, কি সুন্দর। প্রচণ্ড ঠান্ডা কিন্তু দারুণ ওয়েদার। ওয়াও, কি সুন্দর। যে ঠান্ডা রে, ওয়াও, এখানে কি সুন্দর দেখুন, কত সুন্দর। এখানে সব কিছু সুন্দর, যা দেখি যেদিকে দেখি সব সুন্দর, বরফে ঢাকা আছে। ওয়াও, কি চমৎকার। আস্তে আস্তে বরফ গলতে শুরু হয়েছে। এখানে চেক করা হলো আমাদের পাস। প্রচন্ড ঠান্ডা। वाओ, की सुंदर, चमत्कार। ये पहाड़ का नाम क्या है भैया? पहाड़ का नाम है ला। ला, अच्छा। ये पहाड़ नाम होच्छे ला। उसके उस साइड है चाइना ना? नहीं आगे आगे हम लोग अंदर है। और अंदर है। बहुत अच्छा। अंदर है इधर। ओ, ये अरुणाचल में है। हाँ, टाउन के अंदर ही है। अच्छा, वो ये तवांग में ही पड़ता है। हाँ, ये टाउन में ही पड़ता है। अच्छा, तवांग का बहुत बड़ा है ना? हाँ, बहुत बड़ा शहर है ना तो। अच्छा। टाउन घूमने में आपको 4-5 दिन लगेगा। ओ, से अलग है, मागो से अलग है। अच्छा। कितना डिस्ट्रिक्ट है दादा? नहीं अरुणाचल में तो 29 कुछ डिस्ट्रिक्ट। तवांग एक डिस्ट्रिक्ट है ना? तवांग जो अलग ही डिस्ट्रिक्ट है वो। अच्छा। अरुणाचल में कितना डिस्ट्रिक्ट है? 29 है ये शायद। 29 होना चाहिए, एग्जैक्ट हमको याद नहीं हो रहा। तवांग सबसे बड़ा है ना? हाँ, डिस्ट्रिक्ट में सबसे बड़ा टाउन है, इतना बड़ा जगह है। हाँ। आप जैसे सेला से क्रॉस किया ना, हाँ। सेला गेट, इसका आगे पूरा टाउन है। जयपुर में कौन सा पार्टी है दादा? बीजेपी। बीजेपी। हाँ, वाह, मन भर गया। ओके, हमारा कुछ है उसके।
এ হচ্ছে পোমলা পাস। এখানেই হিন্দু চায়না বর্ডার। আর 1962 সনে হিন্দু চায়নার যে ওয়ার হয়েছিল, এই পথ দিয়ে চীনারা ভারতে প্রবেশ করেছিল অরুণাচল প্রদেশের এই যে বোমলা পাস। তো সেখানে যে বর্ডারের কাছে আমাদেরকে যেতে দেয় না, এখানে অনেক রেস্ট্রিকশন আছে। তো এখানে আর্মিরা আমাদেরকে নিয়ে গেল। আর সেখানে যে 1962 যে ওয়ার হয়েছিল, কিভাবে চীনারা ভারতের আর্মির সঙ্গে যুদ্ধ করেছিল এবং কিভাবে প্রবেশ করেছিল, তো ভারতীয় সৈনিকরা কিভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছিল। তো এইসব যে যুদ্ধের কাহিনীগুলো এখানে আপনাদেরকে শোনাবে। খুব ভালো লাগে। প্রায় আধা ঘন্টার মতন সময় সেই জায়গাতে এভাবে লেকচার দেওয়া হয়। বাহ, বরফ আর বরফ, কি মজা! দারুণ দারুণ ফিল হচ্ছে। কি সুন্দর বরফ আর বরফ। এই वाओ, मजा आ गया। মজা। वाह, কি সুন্দর! ইস, সর্দি চলে আসলো, এত ঠান্ডা। আর এই দেখুন গুড়া, এই কতগুলো গুড়া যাচ্ছে, দেখুন কি সুন্দর। আর কুকুরগুলো তেড়ে আসছে গুড়াগুলোকে দেখে। এই এটি গুঁড়ো নয়, কচ্ছর, কিন্তু যাই হোক দেখতে সুন্দর লাগছে এত সামনের থেকে। আমার চারিদিকে দেখছেন কি সুন্দর বরফে ঢাকা। এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে অক্সিজেনের। শ্বাস ফেলতে বড় কষ্ট হয়, আর মাথা ব্যথা এইসবেরও হয় সমস্যা। এই রাস্তা যে এই যে টার্নিং, অনেক টার্নিং, তার ফলে বড় সমস্যা হয়। আমার তো উল্টি আসছিল আর মাথাও ব্যথা ধরছিল, তো এই আর কি। নাহলে খুব সুন্দর ভিউ, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ওয়েদারও খুব ভালো। মিনিটে মিনিটে চেঞ্জ হয় ওয়েদার। এখন দেখলাম রোদ আছে, আবার 2-3 মিনিটের মধ্যে রোদ গায়েব, আবার শুরু হয়ে গেল। এই মেঘ চারিদিকে, মেঘ আর মেঘ, কি সুন্দর, অপূর্ব। এই ঠান্ডা ঠান্ডা বরফ, এখানে ভীষণ মজা লাগছে। তো অনেকক্ষণ সময় ধরেই এখানেই ঘোরাঘুরি করছি। অক্সিজেনের ঘাটতি আছে, কিন্তু ভিউ বহুত সুন্দর, অনেক সুন্দর, ভীষণ। এখন আমরা যাচ্ছি সঙ্গেস্টার লেক, আর যাকে মাধুরী লেকও বলা হয়। যেতে যেতে এই যে সুন্দর রাস্তার দুপাশ, কি সুন্দর পাহাড়ি রাস্তা, বরফে ঢাকা, সেই অনুভূতিটা দারুণ। আচ্ছা, লেক কা নাম है? ये है क्लेमता लेक, क्लेमता। क्लेमता। अच्छा अच्छा, ठीक है। মেঘ আর মেঘ, কুয়াশা, মেঘ সব একসাথে। এই পথে অনেক লেক আছে। আমরা তার মধ্যে মেন মেন লেকগুলো দেখলাম। রুকেंगे তোরা না? नहीं नहीं, अभी माधुर लेक पूरा आपको फूकिए हुए। আমরা এখন আসছি মাধুরী লেক। সেখানে ভাত খেয়ে নিলাম, ভেজ খেলাম, 200 টাকা করে। ওয়েদার কেমন, কি সুন্দর! দ্য ল্যান্ড অফ রাইসিং সান। গাছগুলো কি সুন্দর। এই সঙ্গেস্টার লেক উৎপত্তির পেছনে মেন কারণ হচ্ছে ভূমিকম্প। আর্থকুইক হওয়ার পর এই লেকটার উৎপত্তি হয়, ফলে এর নিদর্শন এখনও দেখা যায়। এই যে আপনারা দেখছেন এই মৃত গাছগুলো, এখনও জলের মধ্যে তার নিদর্শন দেখা যায়, সেই অনেক বছর পুরনো।
খুব দারুণ লাগলো এখানে এসে, মনটা ভরে গেল। আজ বুমলা পাসও গিয়েছি, আর তারপর এখানে চলে আসলাম মাধুরী লেক। সব কিছু মিলে অসাধারণ। তামাং অ্যাকচুয়ালি সেই লেভেলের সুন্দর, মানে জবাব নেই। ওয়াও, কি সুন্দর ভিউ, অসাধারণ। এই দেখো না, পাহাড়ের উপরে, লেকের উপর পাহাড়ের মাছ দিয়ে যাচ্ছে মেঘগুলো, যেটা দেখতে আরও অসাধারণ লাগছে। ও টু গুড। মাদারী লেক থেকে আমরা এদিকে চলে আসবো। এই জায়গাটাও খুব সুন্দর, এই ছোটো ছোটো ঝর্ণার মতো আছে, জল পড়ে, কত বড় বড় গাছ, দারুণ ভিউ, অসাধারণ। জলের শব্দ, ছোটো মোটো একটা ঝর্ণা মাধুরী লেকে গিয়ে মিশছে, প্রচণ্ড শব্দ হচ্ছে, কিন্তু ভিউটা সেই অ্যাক্সিডেন্ট লেভেলের, দারুণ। আমার খুব মজা লাগছে এই জায়গাটা, ছোটো একটা জায়গা। যখন আপনারা মাধুরী লেকে আসবেন তখন এই জায়গাটা অবশ্যই দেখতে পারবেন। কোনো তুলনা নেই। এখন আমরা একটা সুন্দর একটা ঝর্ণার সামনে চলে এসেছি, খুব সুন্দর। আমাদের গাড়ি এখানে দাঁড়ানো, আর এই দেখুন ঝর্ণাটা কি সুন্দর। ওয়াও, নিচের থেকে দেখাচ্ছি আপনাদেরকে, শব্দ কিচ্ছু শোনা যাচ্ছে না। এই সুপার সুপার, অনেক সুন্দর একটা ঝর্ণা। এইটা মাধুরী লেকের কাছেই, খুব সুন্দর। আমরা এখন একটি লেকের সামনে চলে এসেছি, কি সুন্দর লেক। গাড়ি আপনাদেরকে এখানে নামিয়ে দেবে, আপনারা এই লেকটা দেখতে পারবেন। এই লেকটার নাম হচ্ছে নাগুলা লেক, নাগুলা লেক, খুব সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছে, তা এখন ভেজা ভেজা মাছ। এই দেখুন লেকটা কি সুন্দর। একদম অন্ধকার, ধোয়া ধোয়া হয়ে গেছে সব দিকে, কি সুন্দর একটা লেক, খুব ভালো লাগছে। আর এই লেকটা আপনারা যখন বুমলা পাস যাবেন তখন এটা দেখতে পারবেন, খুব সুন্দর লেকটা। এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। ওয়াও, কি সুন্দর, ভালো লাগলো। লেটস গো, চলেন। अभी कहाँ जाएगा भैया? अभी पीछे चले, एक बंद नहीं हुआ। अच्छा, उसने बंद नहीं किया। এখন পিটিএসও লেক যাব, সেখানে দেখবো। দুটো দিন খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। এই দেখুন একদম দোয়া দোয়া, একটু একটু বৃষ্টি হচ্ছে, ফিনি ফিনি বৃষ্টি, স্নোফলের মতো। এখন আমরা আছি পিসু লেক, খুব সুন্দর একটা ভিউ। আর রাস্তার কাছ থেকেই আমরা দেখতে পারি, অসাধারণ এই লেকটা, বিশাল বড়। সেদিক দিয়া মেঘ ছড়াছড়ি করছে, তো খুব সুন্দর একটা ভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন যাচ্ছি এশিয়ার সবচেয়ে, মানে 2 নম্বর সবচেয়ে বড় মনেস্ট্রি। তো গাড়ি আমরা सेकंड लार्जेस्ट मोनास्ट्री। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। तो আমি হিন্দি কার কথা বলবো।
सबसे बड़ा टेम्पल है यहाँ का ना, वो तवांग मोनास्ट्री ना, वहाँ पे आगे में। जनवरी में गिरता है यहाँ पे हाँ, दिसंबर जनवरी में यहाँ पूरा बढ़ जाता है बढ़ जाता है बर्फ 4 फुट हो जाता है, 4 फुट तवांग का बाजार के अंदर। ওই জন্য নেবে না বেশি রাত কম পায় আমাদের হয়ে যায় আমি কিন্তু আমরা এখন আছি মনেস্টারি, বুদ্ধ মনেস্টারি। খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে এসে। দেখুন কত মঙ্ক, আর পিছনে ভিউ খুব সুন্দর। মনটা একদম অন্যরকম হয়ে গেল। ওয়াও, কি সুন্দর ভিউ দেখুন। এই ওয়াও, কত সুন্দর পাহাড়। चलो भाई। মনেস্টারি দেখেছি, এখন যাব ওয়ার মেমোরিয়াল সামনে আছে, সেটা যাব, সেখানে দেখব। এরপর उसके बाद क्या देखेंगे? वो बुद्धा स्टैचू ने क्या बोला? तवांग मोनास्ट्री अब 2 स्पॉट बचे हैं, बुद्धा स्टैचू और मेमोरियल। হ্যাঁ, এরপর যাব বুদ্ধা স্ট্যাচু, যে খুব সুন্দর, বিশাল বড়, সেটা দেখব। সামনে ভিউ খুব সুন্দর, চারদিকে পাহাড় আর পাহাড়, অদ্ভুত, खूब भालो আছে। খুব ভালো আছে। भाई अरुणाचल ना, अरुणाचल। आप लोगों का भाषा अरुणाचली है? हाँ हाँ अरुणाचली बोलता है ना? हाँ, अरुणाचल। अच्छा। अरुणाचल नहीं, एक्चुअली मोम्पा, हम लोग मोम्पा ट्राइब है ना मोम्पा ट्राइब है। जी। अच्छा अच्छा। यहाँ और पे यहाँ पे जितने भी लोग हैं सब हाँ। मोम्पा ट्राइब से बिलोंग करते हैं ना। अच्छा अच्छा अच्छा। तभी अरुणाचल तो एक स्टेट हो गया, हाँ, तो वहाँ पे अपना ट्राइब अलग अलग ट्राइब है। अच्छा तो अच्छा यहाँ तवांग डिस्ट्रिक्ट में आपका मोम्पा ट्राइब सिर्फ दिखाई देगा। अच्छा। और आपका जो लैंग्वेज वो मोम्पा लैंग्वेज। मोम्पा लैंग्वेज? जी, मोम्पा लैंग्वेज ना। अच्छा अच्छा। कैसे बात करते हो थोड़ा सा मुझे से बात हाँ, जैसे कि आई लव यू कैसे बोलता है? आई लव यू ngây inang se shindu, नीनांग सिंह शुदू ना, ngây inang se shindu ना, नीनांग सिंह हम शुदू। आपको पसंद करते हैं लाइक ना, अच्छा, आई लव अच्छा। यू ना, ऐसे ही है। हाँ, कैसा लगता है इधर? तो बहुत अच्छा लगता है ना। आप लोगों का तो लोकल है ना? हम तो लोकल है यहाँ, बस बढ़िया है, हाँ, सही है। काफी अच्छा लगता है। কি সুন্দর। কি সুন্দর আকাশ, এই মেঘ জমে আছে আকাশে। ওয়াও, একদম নিকটে, কত সুন্দর ভিউ। এই পতাকা ঝুলছে।
কি সুন্দর হাওয়ায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই পেছন দিয়ে মন্দিরে স্ট্যাচুটা কত বড়। I love Tabang. बहुत अच्छा होता है दूध, हाँ, विटामिन है ना। गाना होता है। तवांग वार मेमोरियल। सर ये पहुंच गया आपका वार मेमोरियल ना, यहाँ पे निकल जाइए, मैं गाड़ी आगे पास। আমরা এখন আছি ওয়ার মেমোরিয়াল, খুব সুন্দর। এখানে অনেক বড় করে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, কি সুন্দর। আর পেছনের ভিউ আরও সুন্দর, একদম পাহাড়ে গায়ে মেঘ জমে আছে। এই দেখুন কি সুন্দর ভিউ। এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এই ভিউ। নিচে রাস্তা দেখা যাচ্ছে তাওয়াংয়ের, এই আর ভিউ কি সুন্দর। রাস্তা একদম ক্লিন, খুব সুন্দর। লাইট টাইট সন্ধ্যার সময়, আর এই দেখুন ভিউটা কত সুন্দর। হ্যাঁ, 9862। এই দেখুন কত সুন্দর এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এখানে সেই 1962 সনের যে যুদ্ধ হয়েছিল, হিন্দু চায়না যে ওয়ার হয়েছিল, তার অনেক মেমোরি এখানে। খুব সুন্দর একটা জায়গা। তো এই দেখ, गुरखा राइफल्स, ग्रेनेडियर, फिर इशिक मैच एंड অনেক মেমোরি এই ভিতরে। এ হচ্ছে সুবেদার যোগেন্দর সিং, পিপিসি, পোস্টমাস শিখ। এই কি সুন্দর, এখানে কলস দিয়ে কি রাখলো। এই সেই সময়কার ওয়ার যে হয়েছিল তার ছবি, এই দেখুন। এই তাওয়াং মনাস্ট্রি 1962, সেই সময় 1962 সময়ের জায়গাটা। লং লাইনস অফ মেইনটেনেন্স। অনেক স্টোরি, কি সুন্দর। বুমলা সেক্ট, এই যে ম্যাপ, যে জায়গাতে ওয়ার হয়েছিল। এই সময়কার বন্দুক।
যোগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়াল। পতাকাগুলো রেকর্ড বুক। এখানে সেই স্মৃতি আছে যারা এই যুদ্ধে শহীদ হয়েছিল। তো খুব ভালো, এখানে আসতে পারেন আপনারা। খুব পিসফুল জায়গা, একদম শান্ত। দেশাত্মবোধ ফিল হয় এখানে আসার পর। তো কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে। আমার তো গলা অলরেডি বসে গেছে। তো চলুন, টাটা, বাই বাই।